হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেরি না করে তোমাদেরকে সরাসরি আমি বলে দিই ব্যাপারটা। আমার গল ব্লাডারে স্টোন হয়েছে, তো ওটা আমাকে অপারেশন করাতে হবে। আমার অপারেশনের ডেট। আমি এখন স্নান খাওয়া দাওয়া করে তারপর বাড়ি থেকে বেরোবো। আর আমার অপারেশনটা হবে আরামবাগের সম্মুক্তা নার্সিংহোমে। হঠাৎ করেই আমার মনে হলো যে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা প্রয়োজন, তো তার জন্যই আমি ভিডিওটা রেকর্ড করতে বসলাম। এখন ঘড়িতে বাজছে 11:44 আর আমাকে 12টার সময় রিপোর্টিং করতে বলেছে সম্মুক্তাতে। আর অপারেশনটা করছে ডক্টর দীপঙ্কর কুন্ডু। লাইফে প্রথমবার অপারেশন থিয়েটারে ঢুকছি, প্রথমবারের জন্য একটু তো নার্ভাস থাকেই সবাই। তোমাদের যদি কারোর হয়ে থাকে গল ব্লাডার স্টোন, তারা সার্জারি যদি হয়, আমার ভিডিওটা থেকে তোমরা মোটিভেশন নিও। আমার গল ব্লাডারের যে স্টোন ছিল সেটা আমি ভাবতেই পারিনি কোনোদিন। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার। হসপিটালে যদি অ্যালাউ করে, কিন্তু যদি না পারি তাহলে আবার ফিরে এসে তোমাদের সাথে আমার বাকি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো গাইজ, এখন আমি চলে এসেছি সম্মুক্তাতে, আর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমাকে একটা রুমও দিয়ে দিয়েছে। এই দুটো ইঞ্জেকশন এখন আমাকে দেওয়া হবে, তো ইঞ্জেকশন দুটো বাবাকে আনতে বলেছে। ছোট্ট একটা কেবিন, এখানে ওয়াশরুম আছে। 102। আমাকে অ্যাডমিট করা হয় 12:30টার সময়। তারপর থেকে জাস্ট একটাই টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাছাড়া আর কোনো মেডিসিন দেওয়া হয়নি আমাকে। আর একটু আগে এসে জাস্ট আমার হাতে এই চ্যানেলটা করে দিয়ে গেল। তারপর থেকে বসেই আছি, জানি না কখন কি হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারো। আমার অপারেশন হয়ে গেছে। আমি সত্যি কথা বলতে বুঝতেই পারিনি কখন আমাকে ওটিতে ডেকে নিয়ে যাওয়া হয়। সন্ধে 8টা সাড়ে 8টার পর আমাকে 2-1টা ইঞ্জেকশন দেওয়া হয় অ্যালার্জি টেস্টিংয়ের জন্যে। আর তারপর আমি হেঁটে হেঁটে গিয়ে ঢুকি ওটিতে। আমি জানতামই না আমার অপারেশন হতে চলেছে। সো কালকে আমার ওটি হয়ে গেছে, আর এখন মোটামুটি ঠিকঠাকই আছি। আজকে আমার সাথে দেখা করতে এসছে প্রিয়ম পবিত্র। প্রিয়ম গেছে মাকে নিয়ে বাড়িতে। এই যে মহান ব্যক্তিটি এত হাসাচ্ছে, লিটারেলি মানে আমার পেটে লাগছে আস্তে আস্তে, কিন্তু আমি অনেকটা বেটার ফিল করছি। ওরা আসার পরই আমি উঠলাম, উঠে বসলাম। তো অনেকগুলি স্টিচ দিয়েছে এখানে। তো এখন আজকে খাওয়া দাওয়া সেরকম কিছু করা যাবে না, জাস্ট মুড়ি আর বিস্কিট, চা, এগুলোই। তারপর দেখা যাক। কালকে সারা রাত তো ঘুমানো হয়নি, ওটির পর ঘুম ধরেও নি, শুধু পেন কিলার আর অ্যান্টিবায়োটিক চলছে। চলো এরপর দেখা যাক কি হয়। সো আজকে আমি খাচ্ছি। কালকে রাত্রে 10:30টার পর আমার অপারেশন হয়েছিল, আর আজকে ঠিক তার 24 ঘন্টার মধ্যে আমি খাচ্ছি। ডক্টর দীপঙ্কর কুন্ডু আমার অপারেশনটা করে, আর উনি আজকে আমাকে সাজেস্ট করেছেন যে খাওয়া দাওয়া করতে। তো মা এখন খাবার মেখে আমাকে খাইয়ে দিচ্ছে। আজকে 25 ফেব্রুয়ারি 2024। আমি অ্যাডমিট হয়েছিলাম 23 ফেব্রুয়ারি। তো আজকে আমাকে ছুটি দেবে। গলাটায় প্রচন্ড ব্যথা হয়ে রয়েছে, তাই জন্য কথাটা ঠিকঠাক বলতে পারছি। আচ্ছা, এই যে শুচ্ছি উঠছি যে কান লাগছে, অসুবিধা নেই? সো গাইজ, আজকে আমি পুরোপুরি ফিট, আর আজকে আমাকে ডিসচার্জ করবে। এখন আমি হাঁটাচলা সবই করছি। সকালে এসে ড্রেসিং করে দিয়ে গেছে, আর যে পাইপটা ছিল
সেই পাইপটাও খুলে দিয়েছে। আমার স্টোনটা এতটাই বড় ছিল যে কি হোল দিয়ে ওটা বার করা পসিবল ছিল না, তাই জন্য উপরে এই জায়গাটায় কাটটা একটু বড়। তো দেখা যাক, এখন মোটামুটি পুরোপুরি ফাইন। ওয়াশরুম যাওয়া সমস্ত কিছু নিজেই করছি। এখন একটু মুড়ি খাবো, কালকে রাত্রে ভাত খেয়েছিলাম, মা ভাত খাইয়ে দিয়েছিল। তো সব কিছুই নর্মাল, কোনো প্রবলেম সেরকম কিচ্ছু হচ্ছে না। আমাকে ড্রেসিং আরও 2 দিন পর করতে হবে, আর 1 সপ্তাহের মধ্যে সেলাইটা কেটে দেবে। আপাতত এইটুকুই ইনফরমেশন, তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো হসপিটালটা। তো চলো, দেখা হচ্ছে পরে। ঘড়িতে এখন বাজে দুপুর 12:30, আর আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল। এখন আমি বাড়ি যাচ্ছি। মাসুদ দাদার টোটোয় আমি উঠে পড়েছি, আর মাসুদ দাদা খুবই আস্তে আস্তে আমাকে নিয়ে এসেছিলো বাড়িতে। তো তোমরা একবার দেখে নাও আমার ডিসচার্জ সার্টিফিকেটটা, আর আমাকে এই মেডিসিনগুলো এখন কন্টিনিউ করতে হবে কিছুদিন। সো গাইজ, এখন আমার ড্রেসিং চলছিল। তো রেগুলার 2 বার করে ড্রেসিং করাতে বলেছে ডক্টরে, তো তাই জন্যে সকাল সন্ধে ড্রেসিংটা করা হচ্ছে। তো এখন কন্ডিশন এরকম আছে। সো গাইজ, এখন আমি পুরোপুরিভাবে সুস্থ। এখন প্রায় 15 দিন হয়ে গেছে। 1 সপ্তাহ পর আমার সেলাইটা কেটে দেয়, ঘা এখন পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো আমার এখন একটাই ওষুধ আমাকে কন্টিনিউ করতে হচ্ছে, যেটা হচ্ছে গ্যাসের ট্যাবলেটটা। বেসিক্যালি আমার অপারেশনটা যেটা হয়েছিল, আমার গল ব্লাডার রিমুভ করা হয়নি। গল ব্লাডারের নেকের কাছে আমার স্টোনটা হয়েছিল, 10 mm স্টোন। তো ওই স্টোনটা রিমুভ করে দেওয়া হয়। এখন আমাকে গ্যাসের ট্যাবলেটটা 20 days কন্টিনিউ করাতে বলা হয়েছে, তারপর ওটা বন্ধ করে দেওয়া হবে। খাওয়া দাওয়া রেস্ট্রিকশন বলতে প্লেন, পাতলা, ঝোল সমস্ত কিছুই খেতে পারবো। প্লেন, ঝোল, পাতলা খেতে হবে। তো 30 days পর আবার আমাকে চেক আপ করবে, 3 weeks পর চেক আপ করবে, এরকম কিছু একটা বলেছে। আমি এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই। তো তোমাদের যদি অপারেশন হয়, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা বুঝতেও পারবে না, জেনারেল অ্যানাস্থেসিয়া করা হয়, নাকে গ্যাস দিয়ে তোমার পুরো বডি অ্যানাস্থেসিয়া করা হয়। তোমার কোনো সেন্সই থাকবে না, ওটি হয়ে যাবে, বুঝতেও পারবে না। আর ওটির পরের দিন, যেদিন ওটি হবে সেদিন রাত্রে তোমাকে সারা রাত অক্সিজেন সাপোর্ট দেবে। তো ভয়ের কোনো কারণই নেই। তোমাদের গল ব্লাডার যাদের স্টোন হয়েছে, তারা কোনো রকম কোনো মেডিসিন খেয়ে, আয়ুর্বেদিক করে কোনো রকমভাবে গল ব্লাডার স্টোন কমানো যায় না। তো এটার একটাই সলিউশন, এটা অপারেশন করতে হয়। তো আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করিয়ে নাও, কারণ অন্যান্য কমপ্লিকেশন থেকে অ্যাটলিস্ট বাঁচবে। গল ব্লাডার স্টোন রেখে দিলে অন্যান্য কমপ্লিকেশন আসতে পারে শরীরে। তার জন্য আমি রেকমেন্ড করবো সবসময় ভালো একটা সার্জন দেখে অপারেশন করিয়ে নাও। চলো গাইজ, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।